আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে তিনি লিখতেন, ধনধান্যের টোটোই ভরা আমাদের এই বসুন্ধরা। কারণ এখন পশ্চিমবঙ্গকে মহাকাশ থেকে একটি টোটো শোরুমের মতো লাগছে। আমাদের এখানে টোটোর চাপ এত বেড়ে গেছে যে মা তার ছেলেকে একটি টোটোতে তুলে অন্য আরেকটি টোটোতে গিয়ে বসে পড়ছে। এখন আবার ছেলের অন্নপ্রাশনেও টোটো গিফট করা হচ্ছে, আর বলছে, যা বাবা, বড় হয়ে টোটো চালাবি। এখন বাচ্চারা কর্মশিক্ষাতে টোটো বানাচ্ছে। এক ব্রাহ্মণের অভিশাপে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। তখন কর্ণ রেগে গিয়ে রথকে অভিশাপ দিয়েছিল, রথ, তুই কলিযুগে টোটো হয়ে জন্মাবি। টোটোতে যাত্রীরা দুভাবে বসে, যেদিকে টোটো যাচ্ছে সেদিকে মুখ করে এবং তার বিপরীত দিকে। আমি টোটোতে উঠলে কখনো উল্টোভাবে বসি না, কারণ আমার ভয় লাগে। আর দ্বিতীয়ত, আমার মনে হয় আমি কোনো টাইম মেশিনে বসে আছি আর হু হু করে অতীতের দিকে চলে যাচ্ছি। এক্ষুনি ঔরঙ্গজেব উঠে এসে বলবে, একটু চেপে বসুন। তখন আমি বলবো, তরোয়ালটা ঠিক করে রাখুন, এক্ষুনি খোঁচা খেতাম। আমি একবার টোটোতে মানিব্যাগ ফেলে চলে এসেছিলাম। তো টোটোওয়ালা এত ভালো ছিল যে আমার মানিব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের পাড়াতে চলে এসেছিল। একটা কাকুকে জিজ্ঞেস করেছিল, এটা কার মানিব্যাগ? কাকু বলেছিল, মানিব্যাগে কি আছে? টোটোওয়ালাটি বলেছিল, মানিব্যাগের মধ্যে শুধু টুকরো টুকরো কাগজ আছে, আর তার মধ্যে কি হাবিজাবি লেখা। তখন কাকু জিজ্ঞাসা করেছিল, কোনো টাকা পয়সা নেই? তখন টোটো চালকটি বলেছিল, হ্যাঁ আছে, একটা ময়লা 20 টাকার নোট, তা আবার সেখানে গান্ধীজির চশমাটা ভাঙা। তখন কাকু বলেছিল, এটাই তাহলে শঙ্খদ্বীপের মানিব্যাগ। সেদিন আমি মানিব্যাগটা পেয়ে খুব আনন্দিত হয়েছিলাম। তখন টোটোর গায়ে হাত বুলিয়ে বলেছিলাম, কর্ণের অভিশাপে তো কলিযুগটা টোটো হয়েই কাটিয়ে দিলি, পরের জন্মে তুই পেশিক হয়ে জন্মাবি।